এটা হচ্ছে পাহাড়ি গোদা। পাহাড়ি গোদা চা বাগানের। আমরা এখন পাহাড়ি লেকের মধ্যে যাচ্ছি আস্তে আস্তে গুটি গুটি পায়ে। দুজন সেখানে দুজন আছে, সামনে দুইজন হলো ব্লগার, পিছনে দুইজন কি এখনো লেকের ধারে আছে, এখনো পৌঁছায়নি। আমাদের বাহন ওদিকে আর আমাদের লাড্ডু বাহন। এসকর্ট হিসাবে আসছে হলো লাড্ডু, লাড্ডু সামনে এসকর্ট দিচ্ছে। সে হচ্ছে আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে আশেপাশে আসলে কিছু আছে কিনা দেখার জন্য। আমরা এখন হলো তার স্পিড কিন্তু আমাদের চেয়ে বেশি। দেখুন সে ওই প্রান্তে ছিল, অপোজিটে। এখন হচ্ছে সে পার হয়ে চলে আসলো আবার মুহূর্তের মধ্যে। কিছু একটা আছে সে আসলে বলতে যাচ্ছিল। আর আমরা পাপ্পুদাকে মিস করছি খুব। পাপ্পুদা প্রতিদিন বলে, আর কল্লদা প্রতিদিন বলে, ভাই ভিডিও কই, ভিডিও কই, আজকে পাহাড়ে যাবি না? আজকে দিব আর কি। এই পাপ্পুদা কল্লদা তো এগুলো অলওয়েজ বলতেই থাকে, সেজন্য আসলে ছোটোখাটো পরিসরে এই ভিডিওটা করা। একটা যদি নৌকা থাকতো তাহলে এখানে আসলে ডিঙ্গি নৌকা নিয়ে আমরা এই গোদার মধ্যে, দেখুন কত সুন্দর গোদা। এই যে গোদার মধ্যে আমরা যেতে পারতাম। অনেক সুন্দর ভিউ এখান থেকে, চারপাশে পাহাড়, আর এটা চা বাগানের গোদা। তো বন্ধুরা আপনাদেরকে এই দৃশ্যটি দেখানোর চেষ্টা করলাম। দেখুন লাড্ডু রয়েছে এখানে। হচ্ছে সব চা বাগান, উপরে হচ্ছে সব চা বাগান। আর আমরা বর্তমানে আছি গোদার মধ্যে। আপনারা দেখুন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদেরকে এবং হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল আছে, এখানে হচ্ছে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি এখানে ক্লিক করে দেবেন। আর দেখুন লাড্ডুর অবস্থা, সে আসলে গোদায় এসে স্নান করে ফেললো। আর হচ্ছে এদিকে পাহাড় সব দিকে। যদিও আমরা এখানে আসি প্রতিদিন, আর এই নতুন যে প্লেসটা আমাদের আকর্ষণীয় মনে হয়েছিল সেই জায়গাটিতে আসলে আসা হয় নাই। এখন আজকে চলে আসলাম ওই জায়গাটিতে, আপনাদেরকে দেখাবো। ওই দেখুন কত সুন্দর জায়গা। এখানে আসলে আমরা চাইলে এখানে পিকনিক করতে পারতাম, কিন্তু কেউ এখনও আসলে করে নাই। গোবর হাত দিতে আয়, গোবর হাই মা কি সুন্দর ভার, কি সুন্দর ভাত এটা নাও দেখি, ওদিন তাইয়ের নয় দূর এটা নাও দেখি। বান্দরবন মতো লাদে ডাইরেক্ট বান্দরবন। এখানে পাহাড় দেখুন, আমরা যে পাহাড়ে আসি, যে পাহাড় কত কাছে আমাদের বাড়ি থেকে পাহাড়। সেই জন্য আমাদের পাহাড় নিয়ে নতুন কিছু আসলে ভাবার সময় নেই, যেহেতু আমাদের বাড়ির কাছে পাহাড় আছে। আমরা এগুলো নিত্যদিনে আমরা এখানে দেখি। দেখুন লাড্ডুর অবস্থা কি, সে আসলে উঠে যাচ্ছে। সে ট্রেনিং প্রাপ্ত হয়ে গিয়েছে, কি একটা পেয়েছে। এই দেখেন স্পিডে গেল, কি একটা পেয়েছে জানি না। এই যে এই চা বাগানের গোদা। আর এই যে দেখুন
এই জঙ্গলের মধ্যে, পাহাড়ি জঙ্গল, গভীর জঙ্গলে আমরা আছি। এই ভিতর দিয়ে আসলে যাওয়ার চেষ্টা করতেছি। এই যে পাহাড়ি ঘন জঙ্গল, এই জঙ্গলের মধ্যে দিয়ে আছি। দেখুন আমার সামনে দিয়ে আরো রয়েছে, লাগবে যাচ্ছে। দেখুন এটা হচ্ছে এই চা বাগানের রোড, এই উপর দিয়ে হচ্ছে ঠিক চা বাগান, এটা শেষ প্রান্ত। এদিকে পুকুরিয়া চা বাগানের আরও দিক দিয়ে আছে, রয়েছে বিভিন্ন জায়গায়। আমরা থানকুনি পাতার জন্য এখানে আসলাম। সো বন্ধুরা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। দেখে নাও তো নাকি চা বাগানের নাই রাস্তা, না এগুলো সব চা গাছ। ভাই ভাই এগুলো নষ্ট চা গাছ হয়তো আপনারা দেখেন না, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যে এগুলো সব হচ্ছে সারি সারিভাবে লাগানো চা বাগান। দেখুন আমরা এখন চলে যাব। দেখুন এখানে সব ফুল গাছ, আপনারা এখানে রয়েছি ঠিক চা বাগানের পাহাড়ের নিচে। এই যে কত সুন্দর ভিউ। এখানে সরু পথ দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যে কত সুন্দর ভিউ। আর চারিদিকে হচ্ছে গরু আছে মাঠের মধ্যে, আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এগুলো হচ্ছে পাহাড়ি যে থানকুনি পাতা, এই থানকুনি পাতা দেখেন, মানুষ তো দেখে নাই সেজন্য দেখাচ্ছি। পাহাড়ের যে অরিজিনাল থানকুনি পাতা, এগুলো আমরা বাজারে দেখি সচরাচর, আর এখানে আছি দেখুন। এই যে পাহাড়ি গাছপালা আর এদিকে মাঠ। আর আমরা হচ্ছে প্রচুর থানকুনি পাতা নিয়ে আসলে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি আজকে। থানকুনি পাতার আসলে গুণাগুণ সম্পর্কে আপনারা হয়তো অনেকেই জানেন না, এগুলো বাজারেও পাওয়া যায়। আর পাহাড়ি থানকুনি মানে যে থানকুনি পাতাগুলো রয়েছে এগুলো আসলে অনেক অরিজিনাল, অনেক পুষ্টিকর। আপনারা একটু ইন্টারনেটে সার্চ করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। দেখুন পাহাড়ি জমি আর মাছ চলছে লাড্ডুকে। এখানে সব কিছু চাষ রয়েছে, বিভিন্ন গাছ রয়েছে, শিম গাছ, আলু চাষ, এগুলো আর কি।